বন্ধুরা, এই শীতের মধ্যে যদি আমরা একটা বেগুন গাছ যদি লাগিয়ে দিই, তাহলে কিন্তু সেই বেগুন গাছটা 12 মাসে আমাদেরকে বেগুন দেবে। এখানে দেখতেই পাচ্ছেন, গেছে বছর কিন্তু আমি গাছটি লাগিয়েছি, আর এই বছর কিন্তু 12 মাস থেকেই কিন্তু আমি ভরপুর মাত্রায় বেগুন সংগ্রহ করছি। এগুলো বেগুন প্রচণ্ড বড় বড় সাইজের হয়, আর আজকাল তো বেগুনের দাম প্রচণ্ড দ্বিগুণ হয়ে গেছে সবজি বাজারে। তো সঠিক পরিচর্যা, সঠিক ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। সমস্ত ঘরোয়া টোটকা দিয়েই কিন্তু গাছের মধ্যে কোনো পোকামাকড়ের আক্রমণও দেখতে পারবেন না, উল্টো ভরপুর মাত্রায় বেগুনও দেখতে পারবেন। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি অল্প সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো আজকের এই ভিডিওর মধ্যে পোকামাকড়ের আক্রমণ, বেগুন গাছে ভরপুর মাত্রায় কুড়ি পেতে কি করে সংগ্রহ করবেন, কি এমন জিনিস আছে সেটাই শেয়ার করেছি। বন্ধুরা চলুন, তাহলে ভিডিওটা একদমই স্কিপ করবেন না, চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, বেগুন গাছের পরিচর্যা। বেগুন গাছ কিন্তু সবাই লাগিয়ে থাকে, এবং অনেক কমেন্ট আসে যে ওদের বেগুন গাছ বৃদ্ধি হচ্ছে না, বেগুন গাছের মধ্যে কোনো বেগুন ধরছে না, বেগুন গাছের মধ্যে কোনো শাখা পোষা বেরোচ্ছে না, উল্টো বেগুন গাছের পাতা পোকামাকড়ে খেয়ে নিচ্ছে। এইটা কিন্তু একদম কমন সমস্যা। ছোট গাছ নার্সারি থেকে অথবা কোথায় বাজার হাট থেকে কিনে এনে বাড়িতে লাগিয়েছে বা টবে লাগিয়েছে, পরের দিন বা এক সপ্তাহ পর দেখে যে বেগুন গাছের পাতাই নেই, পাতায় পোকামাকড়ে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের গাছও পোকামাকড়ে খাবে না, উল্টো দ্বিগুণ বেগুন আপনারা গাছ থেকে সংগ্রহ করতে পারবেন। বেশি গাছ লাগানোর প্রয়োজন নেই, একটা গাছ লাগিয়েই দেখেন সেই বেগুন আপনাদের বাড়িতে 4-5 বছর অবধি বেগুন দিতেই থাকবে। বেগুন হলো এমন একটি গাছ, সেটা কিন্তু আপনাদের 12 মাসেই আমরা সবজি পেতে পারি। তো কিছু কিছু ফুল গাছ, ফল গাছ আছে যেগুলো সিজন হিসেবে ফুল দিয়ে থাকে, বাট এই বেগুন গাছ কিন্তু এরকম, আপনারা যখনই বেগুন গাছ আনবেন 12 মাসিক বেগুন গাছ আনবেন, যেগুলো 12 মাসেই হয়ে থাকে। আর এখানে যেগুলো দেখছেন সমস্ত কিন্তু 12 মাসিকেরই বেগুন। এগুলো কিন্তু আমি গেছে বছর নভেম্বরে লাগিয়েছিলাম, তো এই নভেম্বর হয়ে ডিসেম্বরও হয়ে গেছে, 1 বছরের উপর হয়ে গেছে। তো পোকামাকড়ের আক্রমণ কিছু কিছু পাতায় দেখতে পাচ্ছি, আর কিছু কিছু পাতা দেখছি প্রচণ্ড হেলদি আছে। কারণ আমি সপ্তাহে 2-3 বার করে একটি স্প্রে করি, সেটি হলো ঘরোয়া কীটনাশকের স্প্রে করি। নিম পাতা সেদ্ধ করা জলের আপনারা স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর একটা সমস্যা, যে পাতা এরকম ঝিমিয়ে যাচ্ছে, তো কিছু কমেন্টও আসে যে এরকম বলছে যে আমাদের সমস্ত পাতা ঝিমিয়ে যাচ্ছে। তো পাতা ঝিমিয়ে যায় কারণ হলো, যদি সঠিক পদ্ধতিতে রোদ না পড়ে অথবা ওভার ওয়াটারিং যদি হয়ে যায়, যদি কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণ করে ফেলে আপনাদের গাছের শেকড়ে, তখনই কিন্তু পাতাগুলো ঝিমিয়ে পড়ে যায়। তো গাছকে যদি সুস্থ রাখতে চান, অবশ্যই কীটনাশক স্প্রে করবেন, আর সপ্তাহে 15 দিনে একবার করে একটি খাওয়ার ব্যবহার করবেন। তো আমি কিন্তু 15 দিনে একবার করে খাওয়ার ব্যবহার করি। গেছে সপ্তাহ একটা খাওয়ার ব্যবহার করেছি, প্রায় 10-15 দিন হয়ে গেছে। তো আবার আজকে একটা অন্যরকম খাওয়ার ব্যবহার করব। তো বন্ধুরা, খাওয়ার ব্যবহার করার আগে কিন্তু আমাদেরকে ভালো করে যাচাই করে নিতে হবে, যেই সমস্ত পাতা এফেক্টেড হয়ে আছে, পোকামাকড়ে খেয়ে নিচ্ছে, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুলে নিতে হবে। না হলে কিন্তু একটা পাতা থেকে কিন্তু সমস্ত পাতা আক্রমণ হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস বেগুন গাছের মধ্যে। আর বেগুন গাছ দেখেন এখানে প্রচণ্ড দ্বিগুণ হয়ে উঁচু হয়ে গেছে। আমি কিন্তু বেগুন গাছগুলোকে কাটিনি, কোনো ট্রিমিং করিনি, আমি ছেড়ে দিয়েছি যে ফ্রি বেগুন হোক, যত উঁচু বাড়তে চায় বাড়ো। যত উঁচু হবে গাছ, ততই গাছ শক্ত হবে, স্ট্রং হবে, আর ততই গাছ ফুল প্রদান করবে। অনেকে বলে যে আমাদের ফুল হয়েছে কিন্তু পচে গেছে, অথবা ফুল হয়েছে কিন্তু বেগুন হচ্ছে না, ঝরে পড়ে গেছে। তো রোদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গাছের মধ্যে রোদ লাগাতে হবে, এবং সঠিক খাবার যদি প্রদান করেন তাহলে কিন্তু ফুল ঝরে পড়বে না, উল্টো ফুলে ভরে যাবে গাছ। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বেগুন হয়ে ভরে গেছে, কোনায় কোনায় কিন্তু বেগুন এগিয়ে রয়েছে। তো এই হলো সেই জিনিসটি। এটি হলো এমন একটি জিনিস যে গাছের মধ্যে যদি আপনারা একবার দিয়ে দেন ডাইলিউট করে, এটা কিন্তু কলার খোসা,
কলার খোসাগুলোকে 1 লিটার জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন 24 থেকে 48 ঘন্টার জন্য। তারপর সেই জলকে ছেঁকে অল্প নর্মাল জল দিয়ে তারপর কিন্তু গাছের শিকড়ে দিয়ে দেবেন। কলার খোসার মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস পাওয়া যায়, যেটি গাছকে বৃদ্ধি করতে, গাছের মধ্যে নতুন পাতা বের করতে এবং গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল সংগ্রহ করতেও খুব সাহায্য করে। আর ফল যদি হয়ে থাকে সেই ফলের সাইজও দ্বিগুণ করে দেয় এই জিনিসটি। তো ব্যবহার করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলোকে আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন। যতটা শেয়ার করবেন ততজনে জানতে পারবে, আর ততজনে কিন্তু ভরপুর মাত্রায় বেগুন সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিছু কিছু বেগুন আছে যে পোকায় আক্রমণ করে নিয়েছে। কারণ হলো কীটনাশকের ব্যবহার করা হয়নি, কিছুদিন আমি করিনি, তার ফলাফল এরকম হয়েছে। তো সেটা আর কোনো টেনশন নেওয়ার নেই। কীটনাশকের ব্যবহার করবেন আপনারা সপ্তাহের মধ্যে 2-3 দিন করে, কোনো সমস্যাই দেখা পারবে না। এখানে দেখেন ছোটো ছোটো কুড়ি হয়ে যাচ্ছে। চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।